স্যাটানিক ক্লাব ফুল অন অ্যাকশন প্লাস হরর, এই তিন জনরা মিলানো দুইটা নতুন মুভি আসছে। সেভ করে রাখতে পারেন ভিডিওটা। প্রথম মুভিটার নাম হচ্ছে দে উইল কিল ইউ। একটা মেয়ে একটা হোটেলে জব নেয় এবং দেখা যায় হইতেছে ওই হোটেলে সবগুলা শয়তানকে পূজা করে এমন সব স্যাটানিক একটা কাল্ট আছে এবং ওরা সবাই ইমর্টাল। মানে চিন্তা করেন একটা মেয়ে ভার্সেস সবগুলা উলভারিন, এদের মধ্যে যেই ফাইটটা, এবং মেয়েটা কেন জানি আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে আছে এবং বিশাল ফাইট হয়। ফাইট মানে উড়া ধুরা রক্তি কাইটা কল্লা ফাটাই দিচ্ছে, এই ধরনের ফাইট। এগুলো জাস্ট প্রথম 13 মিনিটের মধ্যে হয়। আপনার দেখে মনে হবে হচ্ছে ওয়েস অ্যান্ডারসনের মুভির সেটে যদি টারান্টিনো একটা মুভি বানাইতো তাহলে কেমন হইতো, এই মুভিটা হচ্ছে সেটার এক্সাম্পল। আর এখানে মেইন ক্যারেক্টারটা হচ্ছে জ্যাজি বিটস নামের একটা মেয়ে, যাকে আমরা ডেডপুলে দেখছিলাম, ডমিনো নামের ক্যারেক্টারটা প্লে করছিল। মুভিটা ফ্লপ কেন করছে বলতে গেলে সেকেন্ড মুভি রেকমেন্ডেশন যেটার কথা বলতেছি সেটার কথায় আসতে হবে। দে উইল কিল ইউ এক্সপ্লেনেশনটা দিচ্ছি, রেকমেন্ডেশনটা শেষ করে তারপর। দে উইল কিল ইউ মুভিটা রিলিজ হয়েছে একই টাইমে যেই সময় বের হয়েছে রেডি অর নট হিয়ার আই কাম মুভিটা। রেডি অর নট হিয়ার আই কাম মুভিটাও একদম একই জনরার একই রকমের একটা মুভি। এটা আসলে একটা সেকেন্ড পার্ট, প্রথম পার্টটার নাম ছিল রেডি অর নট। সো রেডি অর নটে যেটা হয়েছিল যে একটা মেয়ের বিয়ে হয়েছিল একটা বড় লোক ফ্যামিলিতে, এবং ওই ফ্যামিলি বিয়ের রাতের বেলা একটা গেম খেলে। কি গেম খেলবে এটা একটা লটারির মতো হয়, চুজ করে হচ্ছে যে বউ, যে ব্রাইড, সে খেলাটার নাম আসছে হচ্ছে হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক হচ্ছে ওদের সবচেয়ে ভয়ঙ্কর খেলা। হাইড করবে মেয়েটা, সিক করবে ফুল ফ্যামিলিটা, এবং খুঁজে পাইলে মেয়েটাকে মেরে ফেলতে হবে। এগুলো কিন্তু স্পয়লার না, এগুলো জাস্ট ট্রেইলারে যা দেখাইছিল সেই গল্প বলতেছি। পার্ট 2 তে যেটা হয়, ওয়ার্ল্ড কন্ট্রোল করে 4টা ফ্যামিলি। এই 4টা ফ্যামিলি সবাই হচ্ছে ওই ফ্যামিলিটা যে স্যাটানিক কাল্টের পার্ট ছিল, এরা সবাই হচ্ছে সেই স্যাটানিক কাল্টের পার্ট। এই 4টা মোস্ট পাওয়ারফুল ফ্যামিলি পৃথিবীর, তারা সবাই মিলে এই মেয়েটাকে আবার নিয়ে আসছে যে এইবার আবার খেলবে ওরা হাইড অ্যান্ড সিক, এবং হচ্ছে মেয়েটাকে মারতে হবে। মেয়েটার সঙ্গে এবার মেয়েটার ছোট বোনও আছে। যেহেতু রেডি অর নট হিয়ার আই কাম একটা ফ্র্যাঞ্চাইজের অংশ, সো এই মুভিটা বেশি হাইপ পাইছে। দে উইল কিল ইউ মুভিটা একটু পড়ে গেছে। 3টা মুভি জাস্ট টানা দেখে ফেলতে পারবেন, খুব জোস। এখন হচ্ছে দে উইল কিল ইউ মুভিটার এক্সপ্লেনেশন দিব। সো স্পয়লার অ্যালার্ট, এখন থেকে সব স্পয়লার থাকবে। আমাদের মেইন ক্যারেক্টার জ্যাজি বিটস, সে হইতেছে তার ছোট বোন ছিল, তারা মুভির শুরুতেই দেখা যায় হচ্ছে পালাই গেছে, কারণ তারা তার বাপ থেকে পালাচ্ছে। তার বাপটা একটু সাইকো টাইপ। প্রথম সিনেই দেখা যায় হচ্ছে বাপকে জ্যাজি বিটস মেরে ফেলছে, মেরেও পালাই গেছে। এরপরে কাট দিয়েই শুরু হয় হচ্ছে হোটেলে ও চাকরির জন্য গেছে। ও হোটেলটায় ঢুকা মাত্র প্রথম রাতেই খুব অদ্ভুত জিনিসপত্র ঘটতে থাকে এবং ও বুঝে যে এই কালটা ওকে মারা শুরু করবে। তারপর আমরা দেখি হইতেছে ও আসলে রেডি হয়ে আসছে কেন। আমি যে একটু আগে বলতেছিলাম ও ফাইটের জন্য রেডি হয়েছিল এবং উড়াধুরা ফাইট দিচ্ছে, ও রেডি হয়ে আসে কারণ হইতেছে ও বাপকে যে গুলি করছে, ওর জেল হয়ে গেছিল, 10 বছর জেলে ছিল। 10 বছর জেলেও অনেক ফাইট টাইট শিখছে, এবং 10 বছর পর বের হয়ে ও শুনছে ওর ছোট বোনকে এই কাল্ট মেম্বাররা ধরে নিয়ে গেছে। সো হোটেলটায় আসছে চাকরি নিতে, বোনকে উদ্ধার করতে। সো ঘটনা যেটা হয়, রাতের বেলা ও বুঝতে পারছে যে এরা সবগুলো হচ্ছে স্যাটানিক কাল্ট। ও তো সবগুলোরে পিটাইছে, কল্লা টল্লা কাইটা ফালাই দিছে, এবং আবিষ্কার করছে এগুলো সব ইমর্টাল। ও কল্লা নিয়ে আবার লাগাই ফেলে, হাত কেটে গেছে হাত নিয়ে আবার জয়েন করে ফেলে। এই ধরনের জিনিসপত্র ঘটতেছে। ওর তো পুরো মাথা খারাপ। অনেক ফাইট হয়, অনেক জন উইক লেভেলের। এটা একদম স্নোপিয়ার্সের ট্রেনের ভিতর যেমন একটা সবাই ব্ল্যাক স্যুট পরে মারামারি করে, ওই ধরনের অ্যাকশন সিন আছে। আবিষ্কার করে একটা সময় গিয়ে, সেটা হইতেছে ওর বোন বেঁচে আছে, কারণ হচ্ছে ওর বোনও শয়তানের সঙ্গে ওই ডিলটা করছিল। কি ডিল করছে, যে আপনি যদি বেঁচে থাকতে চান অন্য একটা মানুষের লাইফ স্যাক্রিফাইস আপনাকে করতে হবে, এবং যদি স্যাক্রিফাইস করেন তাহলে আপনি ইমর্টাল হয়ে যাবেন। তো ওর ছোট বোন করছিল কি, কোনো একটা কোওয়ার্কারকে ডাকছে, তারপর ওকে স্যাক্রিফাইস করে দিবে এবং ছোট বোন ইমর্টাল হয়ে যাবে। কিন্তু এই যে কোওয়ার্কার আসার কথা, কোওয়ার্কারের আইডেন্টিটি নিয়ে ওর বড় বোন হাজির হয়েছে। সো এখন যেটা হইতেছে সেটা হচ্ছে ওর বড় বোনকে স্যাক্রিফাইস করতে হবে, নাহলে ছোট বোন মারা যাবে। দুইজনের মধ্যে এই টুইস্টটা চলে আসে। তারপর যেটা হয়, ওদের দুইজনকে নিয়ে যাওয়া হয় হইতেছে স্যাটানের সামনে। স্যাটান কিরকম ফাইনাল বস, আমি অনেক দিন পরে একটা অ্যাকশন মুভিতে ফাইনাল বসটা খুব কুল হয়েছে। যাই হোক, ফাইনাল বসটা হইতেছে জাস্ট একটা শূকরের মাথা, যার মুখ দিয়ে স্যাটান কথা বলে। তো ঘটনা হইতেছে এই শূকরের মাথায় আপনি আপনার নাম লিখবেন, লিখে একজনকে মেরে ফেলতে হবে, তাহলে হচ্ছে আপনি ইমর্টাল হয়ে যাবেন। শূকর যদি কারোর উপর রেগে যায়, সে হচ্ছে ওই নামটা মুছে দেয়। নামটা মুছে দিলেই সে হইতেছে আর ইমর্টাল থাকে না। এইখানে সবচেয়ে বড় টুইস্টটা হয়েছে, এটা অনেকেই বুঝে নেই। কেন বুঝে নেই আমি জানি না, খুব ইজি জিনিস। যখন আমরা জানতে পারি যে ছোট বোনকে কাউকে স্যাক্রিফাইস করতে হবে, ছোট বোন বলে হ্যাঁ ঠিক আছে, বড় বোনকেও স্যাক্রিফাইস করে দিবে। বড় বোনকেও সরি বলে ও নিজের নাম লিখবে এবং হচ্ছে বড় বোনকে এক কোপে মেরে ফেলবে। সো হচ্ছে নাম লিখে লিখে করে কি নিজের গলায় একটা কোপ মারে। তখন আমরা আবিষ্কার করি ও আসলে শূকরের মাথায় গিয়ে লিখছে জ্যাজি বিটসের নাম, বড় বোনের নাম, এবং নিজেকে মারার পরে ও যেহেতু মারা গেছে, একটা লাইফ স্যাক্রিফাইস হয়েছে, জ্যাজি বিটস হচ্ছে ইমর্টাল হয়ে গেছে। তারপর তো এইটা জাস্ট ও সুপার হিরো মতো হয়ে যায় এবং সুপার হিরো লেভেলের একটা ফাইট শুরু হয়, এবং ওই শূকরের কল্লাটা আরেকজনের মাথায় বসায়, ও তখন হচ্ছে ফাইনাল বস হয়।
তখন যে ফাইটটা হয় না, খুবই মজার একটা ফাইট। যে ওর নামটা তো শুকরের মাথায় লেখা, তো শুকর যদি মুছে ফেলে ও তো মারা যাবে। ও করে কি, শুকরের চামড়াটা আগে খুলে ফেলে, সো এখন এটা আর মুছে ফেলা যাচ্ছে না, সো ইমোর্টাল রয়ে গেছে। এবং যেটা করে, ওর ছোট বোনের নামটা চামড়াটার উপর লিখে একটা তো লাইফ স্যাক্রিফাইস করতে হবে, ও স্যাটানকেই স্যাক্রিফাইস করে দেয়, সো ওর ছোট বোনও বেঁচে যায়, ও বেঁচে যায়। সো এই যে স্যাক্রিফাইসের রিচুয়ালটা, এইটা হচ্ছে সবাই বুঝে নাই বলে আমি হচ্ছে এই এক্সপ্লেনেশনটা দিলাম। মাস্ট ওয়াচ। আমি এখন ভিডিও বানানোর টাইম পাই না, তাই সকালবেলা অফিসে যেতে রেডি হওয়ার সময় ছোট্ট করে একটা ভিডিও বানাই ফেলি। টাটা।